গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে সকাল 11টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। ফার্স্টেই মমপুর ওষুধ দেখতে পাচ্ছ, কারণ বলে রাখি ও শরীরটা খুব একটা ভালো না, ভালোই না বলতে পারো, পটি হচ্ছে, বমি হচ্ছে। তো ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসলাম। তো এখানে এখন একটু করব হচ্ছে আলু পটলের তরকারি। তো আগের দিন রাতে ব্লগটা স্টার্ট করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি সন্ধ্যাবেলা। তো যাই হোক, এখানে সকালবেলা উঠে ভাত বসালাম, ওদিকে চা বসালাম, আর এই যে মাছের ঝোল করেছি কাঁচকলা দিয়ে, মমপুর জন্যই স্পেশালি করেছি, তো আমরাও খাবো। দুপুরবেলা খাওয়ার পর মম্পু ওখানে ঘুমিয়ে পড়েছে এখন। তো মম্পু আগের থেকে একটু ভালো আছে, আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ ওর কিছু হলে না আমার খাওয়া দাওয়া ঘুম কিছুই হয় না, টোটাল অফ হয়ে যায়। মানে একটা টেনশন কাজ করে সবসময় মাথার মধ্যে। তো যেহেতু 2-3 দিন ধরে ওর পেটটা খারাপ, পটি হচ্ছে প্লাস বমিও হচ্ছে। বমিটা সবসময় হচ্ছে না, কিন্তু হচ্ছে দিনের মধ্যে ধরো দুবার কি একবার তো হচ্ছেই বমিটা। তো এই সব কিছু নিয়ে খুব টেনশনের মধ্যে আছি, কারণ বুঝতেই পারছো এখন সবে 2.5 বছর বয়স ওর, এমন তো কিছু বড় হয়নি, আর এখনও পুরোপুরি সব সমস্যাও বলতে পারে না। খালি বলছে যে পেটে ব্যথা হচ্ছে, আর পটি যখন পাচ্ছে তখন বলছে মা পটি পাচ্ছে, মা পটি পাচ্ছে, এইটুকুনি বলতে পারছে। তো ডাক্তার দেখানো হয়েছে, তোমরা জানো যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকো। ডাক্তার দেখানো হয়েছে, ওষুধও চলছে, কিন্তু ওনার সব রকম ওষুধ সবসময় খেতে পারে না, বমি করে ফেলে দেয় কিছু কিছু ওষুধ। তো সেই ক্ষেত্রে হয়তো একটু ধরতে একটু দেরি হচ্ছে, অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এই তো। আর এখনও ঘুমোচ্ছে, বা আমিও শুয়েছিলাম ওর পাশেই, যেহেতু আমি না শুলে ও আবার শোবে না, উঠে পড়বে। তোর পাপা রয়েছে ওর পাশে, তো আমিও যাব একটু পরে আবার। তো টুকটাক কিছু কাজ আছে, যেমন ছাদ থেকে জামা কাপড় আনার আছে, তো রান্না করার কিছু কাজ আছে। তারপরে আজকে আবার ওর পাপা তোমার মুদি সদাই নিয়ে আসলো, তো সেগুলো দেখে জায়গা মতো সব রাখার ব্যাপার আছে। তো এই হলো আপডেট। আর কদিন ধরে তো রাত্রে একদম ঘুম হচ্ছে না আমার, কারণ ওর কিছু হলে আমার একটুও ঘুম হয় না। মানে শুই তো, মানে ঘুম ঘুম পায়, মনে হচ্ছে এই নাও বমি করে ফেলে, এই নাও বমি করে ফেলে। তো কালকে রাত্রে ঘুমিয়েছে ভালো, তবু 2বার উঠেছে, এসিটা অফ করে দেওয়ার পরে উঠেছে। তো বলছে অফ করে দিয়েছে, এসি অফ করে দিয়েছে। ওর পাপা আবার ভোরবেলা এসিটা অফ করে দেয়, কারণ সারা রাত্রি চললে ঠান্ডা লাগে। তো এই হলো ব্যাপার। তখন যেহেতু ঘরটা একদম ঠান্ডা হয়ে যায়, তো সেই কারণে। তো এই তো, এখন সুস্থ আছে মোটামুটি, কিন্তু আজকেও পটি করেছে। আজকেও সকালে একবার পটি করেছে, এরপরে বেলার দিকে আরেকবার পটি করেছে, মানে ঘুম থেকে উঠেই একবার করেছে, আবার বেলার দিকে একবার করেছে। তো যাই হোক, এখন বিকেল অবধি এখনও সেরকমভাবে আর কিছু হয়নি। তবুও বাচ্চা মানুষ তো, 2 দিন ধরে শরীরটা ভালো নেই। তো যাই হোক, চলো, এই হলো আপডেট। তো এখন রেগুলার ব্লগ দিতে পারছি না, যতদিন না মম্পুর শরীরটা ঠিকঠাক হয়। তো একদিন দেবো, একদিন দেবো না, আবার একদিন দেবো, একদিন দেবো না। তো এই করে করেই এখন কয়েকদিন কাটাবো, যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছে। আর স্কুলেও এখন পাঠাবো না, স্কুলেও ম্যাডামকে বলে দিয়েছি, তোমার আমাদের গ্রুপে ম্যাডামকে জানিয়ে দিয়েছি যে অরিত্রী সরকারের শরীরটা প্রচণ্ড খারাপ, ও এখন যেতে পারবে না বেশ কয়েকদিন। ওর বমি হচ্ছে, পটি হচ্ছে, ডাক্তার দেখানো হয়েছে, ওষুধ খাচ্ছে। তো এখন বেশ কয়েকদিনও যাবে না, একটু সুস্থ হোক তারপরে আবার যাবে। তো চলো, এখন কাজগুলো সেরে নিই, হাতে যে কাজগুলো রয়েছে, তো পরে আবার আসছি। তো সন্ধ্যাবেলা এখানে ওর পাপা একটু ফুচকা নিয়ে এসেছিলো, আর মম্পু সেই যে ঘুমিয়েছে, তো অনেকক্ষণই ঘুমালো, প্রায় 6টা নাগাদ ঘুম থেকে উঠলো। আর এখন একটু খেলা করছে ঘরে বসে বসে। এখানে আমি একটুখানি ভাত বসালাম, ডাল বসালাম রাতের জন্য, আর এই তো ওকে ডাবও দিয়েছি পেটটা ঠান্ডা হওয়ার জন্য। কয়েকদিন ধরেই কয়েকটা ভিডিও দেখেছি, যেহেতু মেয়েটার শরীরটা খারাপ, তো সেরকমভাবে ভিডিওগুলো আমি দিতে পারছি না, বা আগামী কয়েকদিনও দিতে পারবো না।
নইলে এই ভিডিওটা অনেক দিন আগেই করা, তো অনেক দিন আগেই এডিট করে এটা পোস্ট করার কথা ছিল। তো যাই হোক, একটু লেট হয়ে গেল। তো তোমরা সবাই দেখেছো, বেশ কয়েকদিন ধরে যেহেতু ভিডিওগুলো চলছে, নতুন কিছু না। তো বলে রাখি, তো টিনা যে এরম টাইপের বেরোবে এটা ভাবা যায় না, মানে ভাবতে পারিনি, ঠিক আছে। তো ভাবতে পারিনি একটাই কারণ, টিনার ভিডিও তো অনেক দিন ধরেই দেখছি, তো কোনো দিনও না মানে সেরমভাবে বুঝতে পারতাম না সেটা বলবো না, তবে টিনা যে এতটাও মানে কি বলবো, কথা বানিয়ে বলতে পারে, এইগুলো জানা ছিল না। তো তোমরা দেখতেই পেলে, টিনা বেনারস করতে গেছে ওই ফোকলার সাথে। তো এর আগেও টিনাকে নিয়ে বেশ কয়েকটা ভিডিও করেছি, তো তখন আমার একটাই মিস্টেক হয়েছে যে টিনার এই জিনিসগুলো আমার চোখে পড়েনি বলা ভুল, মানে আমি বুঝতে পারিনি যে টিনা এরকম কথা বলতে পারে, মানে এরকম বেরোতে পারে। তো এই জন্য এতদিন টিনার পক্ষেই ছিলাম, কিন্তু বর্তমানে যা দেখছি তো খুবই খারাপ লাগছে। ওইটুকুনি একটা দুধের শিশু, ওকে রেখে টিনা একা একা কীভাবে ঘুরে বেড়াচ্ছে ফোকলার সাথে, যেখানে ওকে এখন স্কুলে পড়ার বয়স। তোমরা দেখেছো যে কৃষাণু স্কুলে যায়, ওকে একটা স্কুলে ভর্তি করা হয়েছে। তো আমারও একটি মেয়ে আছে, কৃষাণুর থেকে 1 বছর বয়সের ছোট, তো ওকে এই বছর স্কুলে দিয়েছি। তো আমি ওকে নিয়ে আসি স্কুলে, আবার দিয়ে আসি, বাড়ি এসে রান্না বান্না সংসারের সব কাজকর্মই করতে হয়, যেহেতু পাপা সকালে অফিস চলে যায়, মেয়ের পাপা, তো আমাকেই সবটা দেখতে হয়। তো কোথায় মা হয়ে সন্তানের মানে এই বয়সটা থেকে যেহেতু লেখাপড়া স্টার্ট হয়, সন্তানকে দেখার পুরোপুরি দায়িত্বটা গিয়ে পড়ে মায়ের ওপরে, স্কুল লেখাপড়া শেখানো আদার্স ব্যাপারে। তো যাই হোক, মোটামুটি এখন যখন ছেলেটার লেখাপড়া স্টার্ট হওয়ার সময়, স্টার্ট হয়ে গেছে, ওকে এখন শক্ত হাতে ধরার পালা, ওকে তৈরি করার সময় এখন। তো এই সময় নিজের স্বামী সন্তান সবাইকে ছেড়ে এখনও ফোকলার সাথে বেনারস গিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো বাদ বাকি ব্লা 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 আর কিছুই বললাম না, তোমরা সবাই বোঝো, সবাই জানো, ঠিক আছে। তো এই জিনিসগুলো খুবই খারাপ লাগছে। তো এতদিন ধরে তো এগুলো প্রকাশ্যে আসেনি, তাই সেরকম কোনো ভিডিও করিনি, কিন্তু সবসময় টিনাকে ভালোই বলে এসেছি, যেটা আমরা শুনে থাকি, দেখে থাকি, যে শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার করে নানান রকমভাবে বাড়ির বউদের ওপরে। তো সেই ক্ষেত্রে আমার মতো অনেকে এটাই গেস করেছিল হয়তো, যে টিনা শ্বশুরবাড়ির অত্যাচারেই শ্বশুরবাড়ির ছেড়ে চলে এসেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে অন্য জিনিস। যাই হোক, সেটা আমি দেখেছি, তোমরা দেখেছো, সবাই দেখেছে, এটা ওয়াইটিতে নতুন কিছু না। তো বেশ কয়েকদিন ধরেই এই ভিডিওটা, ফোকলার সঙ্গে গামলার ভিডিওটা বেশ ভালোই চলছে। তো যাই হোক, টিনা এরকম হবে ভাবতে পারিনি, এটাই বলার ছিল। তো আগের টিনা এখনকার টিনার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো যাই হোক, টিনাকে যেটা বলছিলাম আর কি, টিনাকে নিয়ে যে ভিডিওটা আগে করেছিলাম, তো সেইটার সাথে এই ভিডিওর কোনো মিল হবে না, আগেই বলছি। কারণ তখন টিনাকে নিয়ে অন্যরকম ভেবেছিলাম, যেটা বললাম যে অনেক মেয়ে হয় না, শ্বশুরবাড়ি অত্যাচারে শ্বশুরবাড়ি ছেড়ে তো বাপের বাড়িতে এসে থাকে, তো সেটা আমিও ভেবেছিলাম যে সেরকমই কিছু হয়তো হয়েছে, কিন্তু না, এখানে সম্পূর্ণটা উল্টো। সন্দীপই ঠিক ছিল এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, সন্দীপই ঠিক ছিল। ও যেহেতু ওর সঙ্গে থাকতো, সবটাই বুঝতে পেরেছিল। তো এই হলো ব্যাপার। তো একটা কথা বলতে চাই, মা হিসেবে টিনা একদম কি বলবো, মানে মা হওয়ার কোনো যোগ্যতাই ওর নেই, কোনো যোগ্যতা নেই। তো চলো,
এই ভিডিওটা করতাম না, যেহেতু আগের ভিডিওটা টিনাকে নিয়ে, মানে যখন প্রথম দিকে ওদের ঝামেলা হয়েছিল তখন যেহেতু একটা ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওটা টিনাকেই সবসময় ভালো বলে এসেছি। তো তখন তো এই জিনিসগুলো প্রকাশ্যে আসেনি, আমরা কেউ বুঝতেও পারিনি। তো এখন এই কারণেই সেই ভিডিওটা করা, যেহেতু টিনার আসল রূপটা এখন বেরিয়ে এসেছে, তো এই কথাগুলো না বলে পারলাম না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকবে।